সকল প্রশংসা কার জন্য? সকলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। নবী পাকের দরবারে সালাতু সালাম পেশের উদ্দেশ্যে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে ভালো আছি? জি আলহামদুলিল্লাহ। আছি ভালো, খুব ভালো না। আছি ভালো, খুব ভালো না। আপনারা তো আলহামদুলিল্লাহ সকলে মোটামুটি খুবই ভালো আছে। কেন এই যে একটু আগে যত জোরে আলহামদুলিল্লাহ বললেন তাতে তো বোঝা যায় আলহামদুলিল্লাহ ভালো আছেন। আসলে একটা দেহের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সম্পূর্ণটাই একটা মানুষ, সম্পূর্ণটাই, কথা বলেন, সম্পূর্ণটাই একটা মানুষ। কিন্তু এই মানুষটার পুরা দেহটার যত কলকবজা আছে, যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলার আবার আলাদা আলাদা একটা করে নাম আছে। আছে কি নাই? আলাদা আলাদা নাম আছে। তো এই কথাটা কেন বললাম, যে এই যে একটা আঙ্গুল, এই আঙ্গুলের যে আমরা চারি কাটি, অনেক সময় যদি চারির নির্দিষ্ট পয়েন্ট থেকে একটু ভিতরে বেশি কাটা হয়, ভালো লাগে না খারাপ লাগে? কেমন লাগে? কি লাগে? ব্যথা লাগে, যন্ত্রণা লাগে। এই চারিটারও একটা নির্দিষ্ট বর্ডার আছে, নির্দিষ্ট পয়েন্ট আছে। এর থেকে একেবারে চুল পরিমাণ যদি আপনি একটু সামনে অগ্রসর হয়ে বেশি কেটে ফেলেন, প্রায় এক সপ্তাহ ধরে দেখবেন যে এই আঙ্গুলটা জ্বালা পোড়া করতেছে, কষ্ট পাচ্ছেন, ব্যথা পাচ্ছেন। হঠাৎ করে কোথাও হাত লাগলে ভিতরে কষ্ট লাগে। তা আসলে বিষয়টা হলো এরকম, পুরা উম্মতি মুহাম্মাদি এক নম্বরে বিশ্বের যে কোনো জায়গায়, যে কোনো স্থানে থাকুক না কেন, যদি সে আমার কালেমাওয়ালা ভাই হয় আর সে যদি সেখানে কোনো কষ্টে থাকে, তাহলে আমার এক নাম্বার উম্মত হিসেবে, আমার দ্বীনি ভাই হিসেবে, কালেমা পড়নেওয়ালা ভাই হিসেবে আমার সর্বপ্রথম দায়িত্ব হলো তাকে ওই কষ্ট থেকে উদ্ধার করা। এটা হলো উম্মতে মুহাম্মাদির দিক থেকে কালেমাওয়ালা ভাই হিসেবে বলেছি। আরেকটা হলো আমি মানুষ, আমার মতো একজন যে যোগ্যতারই হোক না কেন, যে বংশের হোক না কেন, যে ধর্মের হোক না কেন, যে রকমই হোক না কেন, সেটা যদি মানুষ হয়, তাহলে ওই মানুষটা যদি কোনো কষ্টে পড়ে, তাহলে আমি মানুষ হিসেবে আমার দায়িত্ব হলো তাকে উদ্ধার করা। তাইলে দুইটা, একটা হলো আমার কালেমাওয়ালা ভাই, আর একটা হলো মানুষ। কথা ঠিক না? তো এই জন্য আমি খুব একটা ভালো থাকতে পারি না, যদিও ভালো থাকার হাজারো চেষ্টা করি, কিন্তু বর্তমান সময়ে প্রায় বাংলাদেশের একটি সাইড, প্রায় 8টি জেলার প্রায় কোটি কোটি মানুষ, তারা পানিবন্দী, তারা পানিতে হাবুডুবু খাচ্ছে। তাদের হয়তো অনেক সম্পদ আছে, অনেক ধান আছে, চাউল আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু এমন এক পরিস্থিতি, গোলা ভরা ধান থাকলেও তারা আর সে ধান দিয়ে কোনো উপকার পাচ্ছে না। পাচ্ছে না। সিন্দুক ভরা টাকা থাকলেও টাকা আনতে যেও টাকা নষ্ট হচ্ছে। বুঝার জন্য বলছি, শত শত গরু যদি তার থাকে, এই গরু দ্বারা বর্তমান সে কোনো উপকার পাচ্ছে না, কারণ তার নিজের জীবন নিয়ে সে এখন বাঁচার জন্য ব্যস্ত। গরুকে বাঁচাবে কোথার থেকে, তাই না? এই জন্য আমরা আসলে ভালো থাকতে পারি না, কারণ কোনো মানুষের জন্য ব্যথিত হওয়া,
এটা আরেকটা মানবিকতার পরিচয়। এটা আরেকটা কি? আর যে মানুষ মানুষের জন্য ব্যথিত হয় না, সে মানুষ কোনোদিন মানুষই নয়। তো আসুন, আজকে আমার আলোচনার বিষয় অসহায় মানবতার পাশে দাঁড়ানোর গুরুত্ব এবং ফজিলত। এই বিষয়টা আমি আলোচনা করার জন্য মাথায় নিয়ে আসছি। জানি না আপনাদের এই বিষয়টা জানার প্রয়োজন আছে কিনা। আছে? বিষয়টা কি? অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব ও ফজিলত। তাহলে আমরা এই বিষয়টা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আর এখান থেকে আমরা যা আলোচনা শুনবো তার জন্য আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য সে নিয়তটা আমাদের পরিপূর্ণ থাকে। পারবো? আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নিসা আয়াত নাম্বার 124। কত? কোন সূরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। একসঙ্গে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরা নিসার 124 নম্বর আয়াত, আর যে ব্যক্তি সৎ কাজ করবে সে পুরুষ অথবা নারী হোক না কেন। রব্বুল আলামিন এই আয়াতের আলোকে শুধু পুরুষকে আল্লাহ বললেন না, রব্বুল আলামিন নারীদেরকেও পুরুষের সঙ্গে শামিল করে নিয়ে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর যে ব্যক্তি সৎ কাজ করবে ওয়ামাইয়ামাল মিনাস সালিহাত মিন যাকারিন আও উনসা, যে পুরুষ হোক অথবা নারী হোক, যদি সে মুমিন হয়ে থাকে, কি হয়ে থাকে? কথা বলেন। যদি সে মুমিন হয়ে থাকে তবে এরূপ লোক জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হবে না। ওমাইয়ামাল মিনাস সালিহাত, এক নম্বরে কাজ হলো যে সৎ কাজ করবে। কি কাজ? কি কাজ? একটি কাজ, বুঝেন। এক নম্বরে কাজ হলো যে সৎ কাজ করবে। কে সে সৎ কাজ করবে? রব্বুল আলামিন বলেন মিন যাকার, পুরুষ, আও উনসা, এবং নারী। এই দুইয়ের মধ্যে যারা সৎ কাজ করবে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এই সৎ কাজের ক্ষেত্রে একটা শর্ত হলো তাদের মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। ওয়া হুয়া মুমিনুন, তারা যদি মুমিন হয় আর সৎ কাজ করে নারী এবং পুরুষ, আল্লাহ বলেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, আল্লাহ বলেন অতঃপর আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিব। ওয়ালা ইউযলামুনা নাকিরা, আল্লাহ বলেন ওয়ালা ইউযলামুনা নাকিরা, তাদের প্রতি সামান্যতম নিম্নতম পরিমাণও আমি আল্লাহ জুলুম করব না। কি করব না? তাদের যা প্রাপ্য তারা অবশ্যই সেটা পাবে। সামান্যতম নিম্নতম কোনো জুলুম করব না। এখানে একটা ব্যাখ্যা আমি করে দিয়ে যাই, তাহলে বুঝতে সহজ হবে। নিম্নতম কেন বললাম, সামান্যতম কেন বললাম? ওয়ালা ইউযলামুনা নাকিরা, দেখেন আল্লাহ কোন জায়গার কথাটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছেন। এই নাকিরা এটা সামান্য বলতে কি বোঝায়? আচ্ছা একটা জিনিস বুঝি, মশা আছে না? 20 মণ মশার দাম কত? আছে? কথা বলে না। 100 মণ মশার দাম কত?
জানা আছে? না, জানা নাই। তার মানে ওর কোনো মূল্য নাই। আল্লাহ সেই মশার কথা কোরআনুল কারিমে উল্লেখ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বোঝার জন্য মিসাল দিয়েছেন। কি দিয়েছেন? আর ওয়ালা ইউজলামুনা নাকিরা, এই নাকির শব্দের অর্থটা কি? এই নাকির শব্দের অর্থ হলো, আমরা খেজুর খাই না? কে কে খাইছেন? জীবনে কোনোদিন খান নাই এমন কে আছেন? অনেকে হাত উঠায়। খান নাই খেজুর জীবনে কোনোদিন? খেজুর খেয়েছেন, বোঝেন। খেজুরের উপর থেকে, খেজুর কি বিচি সহ খায়? খেজুরের উপরের দানাগুলো খায়। তো আপনি যখন খেজুরটা ছুলাইছেন খাওয়ার জন্য, গভীর খেয়াল করেন, এবার খেজুরে মাথাটা খেজুরে লাগান। ওই সময় ওই খেজুরের দানা আর হলো বিচি, এর মাঝখানে একটা পাতলা আবরণ আছে না নাই? পাতলা একটা আবরণ আছে। কেমন? কালো? কেমন? হ্যাঁ জানি, এবার বুঝছি আপনারা খেজুর খাইছেন। কি আছে? পাতলা একটা আবরণ, সাদা। আচ্ছা, খেজুরের ওই সাদা আবরণটা যদি 50 টন একখানে করা হয়, কত টাকা দাম হবে? দাম হবে? ওইটাকে আমরা কখনো খাই? খাই না। ওটার প্রতি কখনো মনোযোগ দেই? মনে করেন খেজুরের উপরের লালটা উঠে গেছে, যেটা আমাদের খাদ্য উঠে গেছে, এখন শুধু বিচির উপরে ওই সাদা আবরণটা আছে। যদি কেউ বলে যে এটা 1 টাকা কেজি, নিব? ওটা নিয়ে কি করব? ওটা তো কোনো মূল্য নাই। ওয়ালা ইউজলামুনা নাকিরা, আল্লাহ বলেন ওই যে অদামি একটা সাদা খেজুরের উপরের আবরণ, ওটার যেমন কোনো দাম নাই, তোমাদের কাছে কোনো মূল্যই নাই, ওই পরিমাণও আমি আল্লাহ তোমাদের উপর কোনো জুলুম করব না। ওয়ালা ইউজলামুনা নাকিরা, আল্লাহ বলেন ওই পরিমাণও আমি আল্লাহ তোমাদের উপরে কি করব না? জুলুম করব না।